আগামী 4 কর্মদিবসের মধ্যে যদি আমাদের এই নবাগত শিক্ষার্থীদের জন্য আবাসিকীকরণের কোনো সুস্থ সুরাহা না করা হয়, তাহলে আমরা এইখানে আমরণ অনশনের কর্মসূচির ডাক দিব। আমরা বলতে চাই শিক্ষার্থীদের হয়তো তারা দ্রুত চার কর্মদিবসের মধ্যে তারা আবাসিকীকরণের ব্যবস্থা করবে, না হয়তো তাদেরকে কোনো আর্থিক প্রণোদনার মাধ্যমে তাদেরকে কোথাও থাকার একটা ব্যবস্থা করে দিবে। এখন নবাগত ব্যাচ 24-25 সেশন তথা 104তম ব্যাচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তাদের এখন পর্যন্ত ক্লাস শুরু হতে যাচ্ছে কালকে, কিন্তু তাদের এখন পর্যন্ত সিটের কোনো সুরাহা হয়নি। আমাদের এই শিক্ষার্থী ভাইয়েরা কোথায় থাকবে? তাদের অনেকেরই আর্থিক অসচ্ছল অবস্থায় রয়েছে, তাদের অনেকেরই ঢাকায় কোনো আত্মীয় স্বজন নেই, তারা এখন দিন রাত কোথায় কাটাবে? কালকে থেকে আমাদের ম্যাক্সিমাম ডিপার্টমেন্টের ক্লাস হতে যাচ্ছে, আমাদের এই জুনিয়র ব্যাচের ভাই ও বন্ধুরা তারা কোথায় থাকবে? আমরা জানি 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের হলগুলোতে কোনো দলীয় প্রভাব নেই, কোনো রাজনৈতিক দলের তাদের কোনো প্রভাব নেই, কিন্তু তারপরও কেন প্রশাসন এতটা উদাসীন আমাদের জুনিয়র ব্যাচদের তাদের আবাসিকীকরণের ক্ষেত্রে? আমরা দেখতে পাই প্রতি বছর হাজার কোটি টাকা করে আমাদের আমাদের বরাদ্দ আসে, কিন্তু বরাদ্দ আসার পরও কেন আমাদের শিক্ষার্থীরা শতভাগ আবাসিকীকরণের আওতায় আসবে না? আমরা দেখতে পাই আজ থেকে 3 মাস আগে এই ভিজি চত্বরে আমাদের বোনরা বৃষ্টির মধ্যে ভিজে তাদের তাদের ন্যায্য সিটের জন্য তারা ভিজি চত্বরে 3 দিন অবস্থান কর্মসূচি পালন করে, কিন্তু সেই সময় আমরা দেখতে পেয়েছি প্রশাসন এতটাই উদাসীন ছিল যে তারা তাদেরকে দেখতে পর্যন্ত আসেনি। পরবর্তী সময় আমরা জানতে পারি যে তারা সিনেট ভবনে তাদেরকে নিয়ে একটা সভা ডাকে এবং সবাই সবাই তারা ওয়ান কাইন্ড অফ তারা মূল্য দেখিয়ে দেয় আমাদের শিক্ষার্থীদের, তাদেরকে বলে তারা আর্থিক একটা প্রণোদনা দিবে। পরবর্তীতে এইটা আর্থিক প্রণোদনার নামে 3 মাস কাটিয়ে যায়। আমরা জানি গত মাসে তাদেরকে একটা ভর্তি প্রক্রিয়ার মধ্যে আনে, বৃত্তি প্রক্রিয়ার মধ্যে, যেখানে বলা হয় তাদেরকে 3,000 টাকা করে দেওয়া হবে, কিন্তু সেই 3,000 টাকার এখন পর্যন্ত কারো অ্যাকাউন্টে ঢোকেনি। আমরা বলতে চাই এখন যেহেতু কোনো রাজনৈতিক প্রভাব নেই, আমাদের পিসি স্যার, আমাদের পুষ্কর স্যার, আমাদের অন্যান্য ব্যক্তিবর্গ যেহেতু এখন স্বচ্ছ, তাদের মধ্যে কোনো দুর্নীতি নেই, তারা আমাদের জন্য আন্তরিক, তাহলে কেন এখনো আমাদের শিক্ষার্থীদের আবাসিকীকরণের সংকট থাকবে? আমরা বলতে চাই অতি দ্রুত সময়ে আমাদের যেই সকল বোনরা এখনো আবাসিকীকরণের আওতায় আসেনি এবং 24-25 সেশনের যেই সকল শিক্ষার্থীদের ক্লাস শুরু হতে যাচ্ছে, তাদের অতি দ্রুত সময়ের মধ্যে আবাসিকীকরণের আওতায় আনতে হবে। একজন শিক্ষার্থী যে 300-400 কিলোমিটার দূর থেকে, ঢাকা থেকে অনেক দূরে থেকে আসতেছে, সে ঢাকার তার কোনো আবাসনের জায়গা নেই, সে কই উঠবে? সেই হলে উঠবে, কিন্তু এখন অব্দি প্রশাসনের পক্ষ থেকে কোনো নিশ্চয়তা প্রদান করা হয়নি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মর্মে বিবৃতি দিচ্ছি যে অতি শীঘ্রই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী 4 কর্মদিবসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 24-25 সেশনের শিক্ষার্থীদের বৈধ সিটের নিশ্চয়তা প্রদানের দ্রুত ব্যবস্থাপনা গ্রহণ করবে।